হ্যাভ আর হ্যাজ এই দুটো ইংলিশ শব্দের মানে হলো আছে। বাংলা বাক্যে আছে জাতীয় কোনো শব্দ থাকলে সেটাকে ইংলিশে বলতে গেলে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে বলতে হবে। যেমন আমার একটা পেন আছে, আই হ্যাভ এ পেন। তোমার একটা সুন্দর ড্রেস আছে, ইউ হ্যাভ এ নাইস ড্রেস। ওদের একটা গাড়ি আছে, দে হ্যাভ এ কার। রাজুর একটা বাইক আছে, রাজু হ্যাজ এ বাইক। এইবারে এখানে একটা কনফিউশন আছে, সেটা কি? সেটা হলো হ্যাভ মানেও আছে আর হ্যাজ মানেও আছে। তাহলে কোথায় হ্যাভ বসাবো আর কোথায় হ্যাজ বসাবো, চলো জানা যাক। আই মানে আমি, ইউ মানে তুমি। এই আমি তুমির সাথে আছে বোঝাতে গেলে ইংলিশে আমাদের সবসময় হ্যাভ বসাতে হবে। আই এবং ইউর সাথে হ্যাভ ফিক্স। আর আই এবং ইউ মানে আমি এবং তুমি বাদ দিয়ে বাকি সেন্টেন্সের সাবজেক্ট যদি একটা হয় বা একজন হয়, সেখানে আছে বোঝাতে গেলে আমাদের হ্যাজ বসাতে হবে। আর সাবজেক্ট যদি একজনের বেশি হয় বা একাধিক জন হয়, সেখানে আছে বোঝাতে গেলে হ্যাভ বসাতে হবে। যেমন রবির একটা বাইক আছে, রবি হ্যাজ এ বাইক। এখানে রবি বলতে একজনকে বোঝাচ্ছে, তাই জন্য এখানে হ্যাজ হয়েছে। আর তাদের একটা গাড়ি আছে, দে হ্যাভ এ কার। এখানে দে বলতে তাদের বোঝাচ্ছে, সেখানে একজনের বেশি আছে, তাই হ্যাভ হয়েছে।